আজকে আমরা এই ভিডিওতে একটি অক্টাল নাম্বারের সমতুল্য হেক্সাডেসিমাল নাম্বার কিভাবে নির্ণয় করব এবং কোনো হেক্সাডেসিমাল নাম্বারের সমতুল্য অক্টাল নাম্বার কিভাবে নির্ণয় করব তার পদ্ধতি এই ভিডিওতে দেখব। প্রথমে আমরা দেখে নিই অক্টাল টু হেক্সাডেসিমাল, অর্থাৎ কোনো অক্টাল নাম্বারের সমতুল্য হেক্সাডেসিমাল নাম্বার কিভাবে নির্ণয় করব। এখানে আমি একটা উদাহরণ নিয়ে নিয়েছি যে 17.35 বেস 8 সমান তার হেক্সাডেসিমাল কত হবে। অর্থাৎ 17.35 এটা একটা অক্টাল নাম্বার, দেখতে পাচ্ছ নিচে বেস 8 দেওয়া আছে। এই অক্টাল নাম্বারটার সমতুল্য হেক্সাডেসিমাল নাম্বার কত হবে। অক্টাল নাম্বারকে হেক্সাডেসিমাল নাম্বারে রূপান্তর করার সরাসরি কিন্তু কোনো নিয়ম নেই। তাই আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রথমে যে অক্টাল নাম্বারটা কোশ্চেনে দেওয়া আছে সেই অক্টাল নাম্বারটার সমতুল্য বাইনারি নাম্বার নির্ণয় করতে হবে। অক্টাল থেকে বাইনারি কিভাবে করব তা আগেই তোমাদেরকে ভিডিওতে দেখানো হয়েছে, যদি তোমরা দেখি। তাহলে অক্টাল নাম্বারকে বাইনারিতে রূপান্তর করার পর এবার এই বাইনারি নাম্বারটাকে হেক্সাডেসিমাল নাম্বারে রূপান্তর করব। তাহলেই তোমরা দেখতে পাচ্ছ অক্টাল নাম্বারের সমতুল্য কিন্তু আমরা হেক্সাডেসিমাল নাম্বার পেয়ে যাব। আর এই বাইনারিকে হেক্সাডেসিমালে রূপান্তর এটাও একটা ভিডিওতে রয়েছে। তাহলে এবার অঙ্কটা করা যাক, যে প্রশ্নটা নেওয়া হয়েছিল উদাহরণ হিসাবে সেই প্রশ্নটার সমাধান করা যাক। কী করবো বললাম, প্রথমে বাইনারি নির্ণয় করব। তাহলে বাইনারি করে ফেললাম। এই অক্টাল নাম্বারটার সমতুল্য বাইনারি কত হয়েছে দেখতে পাচ্ছি 001111.0111101। এবার এই বাইনারি নাম্বারটার সমতুল্য হেক্সাডেসিমাল নাম্বার নির্ণয় করব 0f.74। তাহলে আমি হেক্সাডেসিমাল নাম্বার পেয়ে গেলাম। এবার এই উত্তরটাকে আমি আর একটু ছোটো করে দিই। দেখো, পূর্ণ অংশে পূর্ণ সংখ্যার বাঁ দিকে জিরোর কোনো মূল্য নেই, তাই 0f না লিখে 0f.74 না লিখে আমরা এটাকে f.74ও লিখতে পারি। তাহলে সম্পূর্ণ উত্তর আমি পেয়ে গেছি। এবার তাহলে উত্তরটা লিখে দেবো। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 17.35 বেস 8 সমান f.74 বেস 16। এ বিষয়ে কোনো অসুবিধা থাকলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টসে জিজ্ঞেস করবে, আমি উত্তর দেব। এরপর আমরা দেখব হেক্সাডেসিমাল টু অক্টাল, অর্থাৎ একটা হেক্সাডেসিমাল নাম্বারকে কিভাবে অক্টাল নাম্বারে রূপান্তর করব। একটা প্রশ্ন আমরা নিয়ে নিয়েছি f.74 বেস 16, মানে এটা একটা হেক্সাডেসিমাল নম্বর, এটাকে বেস 8-এ রূপান্তর করতে হবে, অর্থাৎ অক্টাল নাম্বারে রূপান্তর করতে হবে। তো হেক্সাডেসিমাল নাম্বারকে অক্টাল নাম্বারে রূপান্তর করারও কোনো সরাসরি নিয়ম নেই। তো এক্ষেত্রেও আমাদেরকে প্রথমে হেক্সাডেসিমাল নাম্বারটির সমতুল্য বাইনারি নাম্বার নির্ণয় করতে হবে, তারপর সেই বাইনারি নাম্বারটির সমতুল্য অক্টাল নাম্বার নির্ণয় করতে হবে। তো এবার কোশ্চেনটার সমাধান করা যাক। কোশ্চেনটা ছিল f.74 বেস 16, এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। এই নাম্বারটার কী করব, প্রথমে বাইনারি নাম্বার নির্ণয় করব 1111.0111010। এবার এই বাইনারি নাম্বারটার সমতুল্য অক্টাল নাম্বার নির্ণয় করব 17.350 বেস 8। তাহলে আমি f.74 যে হেক্সাডেসিমাল নাম্বারটা ছিল তার সমতুল্য অক্টাল নাম্বার কিন্তু পেয়ে গেছি 17.350। এবার এটাকে আরেকটু ছোট্ট করে লিখতে পারি। দেখো, দশমিক অংশ যে রয়েছে সেই দশমিক অংশের শেষের দিকে জিরোর কোনো দাম নেই বা মূল্য নেই, তাই আমি এটাকে এরকমও লিখতে পারি যে 17.35 বেস 8। তাহলে এবার উত্তরটা আমি লিখে নেব। তাহলে f.74 বেস 16 সমান 17.35 বেস 8। খুব সহজ পদ্ধতি। ধন্যবাদ ভাই ও বোনেরা।
অক্টাল থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে অক্টাল, এই দুই ধরনের অঙ্কগুলি খুব সহজ। তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে তোমাদের কাছে আরও সহজ হয়ে উঠবে এই অঙ্কগুলো। আর এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে মনে, তাহলে আমাকে অবশ্যই নিচে কমেন্ট